হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইউসুফ উচোস। তিনি বলেন, হামাসকে সব ধরনের অস্ত্র জমা দিতে হবে, এমনকি AK-47 রাইফেলও। তিনি আরো জানান, এই ৬০ দিনের সময়সীমার জন্য মার্কিন প্রশাসন অনুরোধ করেছিল। সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ না হলে আইডিএফ নতুন করে সামরিক অভিযান শুরু করবে। নেতানিয়াহু প্রশাসনও এই বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা অভিযোগ করেছে হামাস। তাদের দাবি, ইসরায়েল সীমান্ত পয়েন্টে বিধিনিষেধ আরোপ করছে, অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। রাফা ক্রসিং দিয়ে এ পর্যন্ত মাত্র ৮১১ জন পার হয়েছে, যেখানে প্রত্যাশা ছিল প্রায় ২৮০০ জন, অর্থাৎ প্রত্যাশার ১/৩ কম। আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি থাকলেও গাজায় পুরোপুরি সহিংসতা থামেনি। প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে, হতাহত হচ্ছেন অনেকে। এদিকে গাজার ধ্বংসস্তূপ সরাতে বছরের পর বছর লেগে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। গাজা সিটি পরিদর্শন শেষে সংস্থাটির প্রতিনিধিরা জানান, কর্মসংস্থান ও বাসস্থানের জন্য সহায়তা দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। অন্যদিকে পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলগুলোকে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিবন্ধনের পরিকল্পনা নিয়েও বিশ্বজুড়ে নিন্দা শুরু হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মধ্যপ্রাচ্যের নেতারা এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন। অনেকে আশঙ্কা করছেন, এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।